সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলায়ও সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ঈদ। আজ খুশির ঈদ। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা 1 মাস রোজা পালনের পরে আজ খুশির ঈদে মেতে ওঠে। এদিন সকাল সকাল নতুন পোশাক পরে নিজ নিজ এলাকার ঈদগারে গিয়ে খুশির ঈদের নামাজ পড়েন সকলে একত্রিত হয়ে। এরপর একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করে। এমনি চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। এই দিন ইসলামপুর শহরের মেলা মাঠ ঈদগাহ মাঠে প্রতিবছরের মতন এবছরেও ইসলামপুর শহরের ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়া হয়। পাশাপাশি গোয়ালপোখর এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী গোয়ালপোখরে ঈদের নামাজ পাঠ করেন। এদিন ইসলামপুর পুলিশ সর্বত্রই পুলিশের নিরাপত্তা ছিল বলে জানান ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি সোম শুভ্র কাপুরি। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এদিন কালিয়াগঞ্জে পুরসভার পুরপ্রশাস রামনিবাস সাহা ও থানার আইসি দেবব্রত মুখার্জি সহ বেশ কিছু কাউন্সিলর কালিয়াগঞ্জ শহরের উত্তর চিরালপাড়া এলাকায় অবস্থিত ঈদগারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকল সংখ্যালঘু মানুষদের ঈদের শুভেচ্ছা জানান। এক্ষুনি আমরা ঈদের নামাজ পড়ে আসলাম। আর ঈদের নামাজটা হয় 30টা রমজানের 30টা রোজা রাখার পর। আর এটা আমাদের পবিত্র রমজান মাস কাটলো। আর আমরা সবাই আজকে আমরা নিজেরকে ধন্য মনে করছি, খুশনসিব মনে করছি, ফরচুনেট মনে করছি যে আমরা ঈদের নামাজটা আমরা ভালো করে পালন করে পশ্চিমবাংলাতে আমরা পড়তে পেরেছি। আর আমরা ঈদের নামাজে সবাই দোয়া করলাম যে আগামী ঈদতে আমরা পিসফুলি নামাজটা পড়তে পারি আর 30টা রোজা আমরা করতে পারি। আর আজকের দিনটা অত্যন্ত খুশির দিন। এই খুশির দিনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা ঈদের উৎসবটাকে পালন করি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবটা সবাই আমরা পিসফুলি পালন করি। আগামী দিনে রামনবমী আছে, ওটাও পালন করা হবে। তারপরে দুর্গাপূজা আসবে, ওটাও পালন করা হবে। হোলি আমরা পালন করে এসেছি। আমরা পশ্চিমবাংলাতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা হাজার হাজার বছর থেকে আছি। কয় লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই। যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা অন্য স্টেটের মতো আমরা না করি। আমরা এই স্টেটে, আমরা পশ্চিমবাংলা একটা বুদ্ধিজীবী সমাজের স্টেট, রাজ্য। এখান থেকে ভারত স্বাধীনের ডাক এখান থেকেই হয়েছে। নোবেল উইনার থেকে আর্টিস্ট, রাইটার, পোয়েট যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজারাম মোহন রায়, সুভাষচন্দ্র বোস, এবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে একটা লেকচার দিয়ে আসলেন, একটা লেকচার ডেলিভার করলেন। যার জন্য পশ্চিমবাংলাটা সবসময় বুদ্ধিজীবী সমাজের লোক, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। যার জন্য সবাইকে আমার ঈদের শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ঈদটা ভালো করে আমরা পালন করলাম। রমজানটা কাটলো গেল আমাদের 30টা রোজা। আমরা ইফতার করাইছি, আমরা ইফতার করেছি, সেহরি খেয়েছি, এবার রোজা রেখেছি। আজকে ঈদটা পিসফুলি কেটে গেল, যার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সবাইকে আগে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ঈদের। আর ঈদের সবাইকে মুবারকবাদ দিচ্ছি। আর তোমাদেরকেও আমি ঈদের আজকে শুভেচ্ছা আর মুবারকবাদ দিচ্ছি যে আজকে তোমরা সবাই মিডিয়া ভাইগুলো চলে আসছো এখানে বিপরীতে। আমাদের বিপরীতে জামে মসজিদে আমাদের ঈদ হলো। আমাদের এখানে প্রচুর ভিড় হয় ঈদে। 2-3টা গ্রাম মিলে আমরা ঈদ পড়ি এখানে আমাদের বিপরীতে। আমাদের মন্ত্রী সাহেবও ছিলেন এখানে। সবাই মিলে জুলে আমরা ঈদটা আদায় করলাম। 1 মাস আমরা পবিত্র মাসে আমরা রোজা রাখলাম, তারাবি পড়লাম, নামাজ পড়লাম, ইফতারি করলাম, সেহরি খেলাম। সেই জন্য সবাই যেন আমি আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করবো যেন সবাই সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। তারপরে আমরা দোয়া করেছি আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করেছি কি আমাদের ভারত যেন সবাই মিলেজুলে থাকি, ভারতে যেন আমাদের পশ্চিমবাংলায় যেন মিলেজুলে থাকি, সব ফেস্টিভ্যাল সব त्यौहार যেন আমরা মিলেজুলে মানাতে পারি। এটাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার বার্তা থাকবে। আর আমি বলবো কি আমাদের বেঙ্গলের কালচারটা সব জায়গায় দরকার আছে। বেঙ্গালি আমরা দেখলাম
হোলির সময় একদিকে হোলি, একদিকে জুম্মা নামাজ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য স্টেটে দেখলাম কি বিভ্রান্তি হলো, হ্যাঁ, সেই জন্য খারাপ লাগছে। যার যার ধর্ম উৎসব সবার, তো সেই জন্য বলছি কি উৎসবটা যেন সবাই মিলেজুলে মানায়। এটাই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, আল্লাহর কাছে ভগবানের কাছে দোয়া প্রার্থনা করবো কি সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলবো, আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। আমি যত নজওয়ান ভাই আছে, নজওয়ান সাথী আছে, তাদেরকে অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আজকে বাইকটা মোটরসাইকেলটা যেন স্পিড না চলায়, স্লো চলায়। ভাই জানটার সবারও দাম আছে, সেজন্য মা বাবারও দাম আছে জানটার। হ্যাঁ, মা বাবা আজকে যদি একটা ছেলে আছে পরিবারে, তো যদি কিছু হয়ে যায় ছেলেটার, তাহলে মা বাবার কত অসুবিধা হবে, মা বাপ কত কষ্ট পায়। সেজন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো কি সবাই যেন বাইক মোটরসাইকেল যেন স্পিডে কম চালায়, স্লো চালায়। এইটাই আপনার চ্যানেলের মাধ্যমে আমার বার্তা থাকবে। আর সবাই যেন ভারতে আমাদের ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের পশ্চিমবাংলা যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আমরা সবাই দোয়া করছি কি সবাই মিলেজুলে যেন তেহারটা মানাতে পারি। একটা কথা বলছি, আমাদের বাংলার কালচারটা আলাদা। আমরা এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আদিবাসী, হ্যাঁ, আমি দেখলাম এই দুদিন আগে আমি গেছিলাম মজলিসপুর একটা আদিবাসী পরিবারে, দুটা ছেলে পড়ছে প্রাইভেট স্কুলে, কাপড় টাপড় ছিল না, প্রাইভেট স্কুলে পড়ছিল। গভর্নমেন্ট স্কুলে পড়লে তো আমাদের দিদি সব কাপড় টাপড় ফ্রি দিচ্ছে, কিন্তু প্রাইভেট স্কুলে পড়তো। আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম, ওখানে যাই আমরা কিছু জিনিসপত্র দিলাম আমরা। আর আমরা বললাম ওদেরকে, আমরা বললাম কে ভাই আদিবাসী পরিবার আছে, যত হেল্প লাগে, যত সাহায্য লাগে তোমরা আমাদেরকে যোগাযোগ করবে, আমরা হেল্প করব। কালকে আমি একটা রাজবংশী ভাই ডেথ করে গেলে মোটরসাইকেল নিয়ে নলকুড়িতে, আমি ওখানে আপনার কোটেলবাড়ি নায়াবস্তি, খাগড় নায়াবস্তিতে গেলাম। আমি ওর পরিবারকে আমি ভরসা দিলাম যে না, আমাদের দ্বারা যতটা হবে আমরা করব আপনাদের জন্য। আমরা সবাইকে মিলে জুলে নিয়ে চলি, আমরা ভালো থাকে, সবাই সুস্থ থাকে। ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবং গোয়ালপুকুর থানার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ শান্তিতে, নির্বিঘ্নে এবং খুব সুন্দরভাবে কাটুক, এটাই কামনা করব আমরা। আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট সকাল থেকেই মোটামুটি সমস্ত জায়গাতেই নিয়োগ করা হয়েছে এবং খুব ভালোভাবেই কাটছে এখন অবধি। আশা করি খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমরা কাটাতে পারবো ঈদকে। আমরা অলরেডি সমস্ত কমিউনিটির লোকজনকে নিয়ে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে উপস্থিত ছিলেন। আমরা সেখানে বার্তা দিয়েছি কি উৎসবের দিনে যেন সবাই আইনকে বা ইয়েকে মেনে চলে, যাতে কোনো প্রবলেম না হয়, এবং সবাই যেন হেলমেট ইউজ করে এবং যা ট্রাফিক রুল আছে সেই রুল এবং রেগুলেশন যাতে প্রপারলি মেনে চলে। এই ঈদের জন্যই 30 দিন প্রত্যেকটা মুসলমান রোজা করে, রোজা করার পর যেভাবে ফল দেওয়া হয়, ফল পাই, সে ফলের দিন হচ্ছে আজ। 30 দিন যেভাবে ইবাদত হয়েছে, তারাবি হয়েছে, নমাজ হয়েছে, আল্লাহকে রসুলকে ইয়াদ করা হয়েছে, সেটা পর আজকের এই দিনটাকে আমরা খুশি করে, যেটাকে আমরা ঈদ উল ফিতর বলি। আজকে সবাইকে কোনো জাতি নিয়ে না এটা কথা, ভারতে হিন্দু, মুসলমান, আদিবাসী, খ্রিস্টান হোক বা আপনার রাজবংশী, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। কেন কি দেশ যে আছে আগে আছে, ধর্ম আর দেশটা নিয়ে আমাদের এখন যে চলছে, যেখানে দেখতেছি আমরা এখন যে আগে 10 বছর আগে, 15 বছর আগে একটা সরকার ছিল দিল্লিতে, মনমোহন সিং, তখন এরকম আমাদের মধ্যে একটা পার্টিশন বা একটা ভেদাভেদ হয়নি। এখন আপাতত দেখা যাচ্ছে যে নিজের মধ্যে একটা সম্পর্কটাকে শেষ করার জন্য এরা যে চক্রান্ত করছে নরেন্দ্র মোদী সরকার, সেটাকে আমরা মানি না। আর আমরা আজকের দিনটাকে সবসময় উপরওয়ালা আল্লাহ আর ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব যে আমাদের মধ্যে হিন্দুর সাথে মুসলমানের সম্পর্কটা, যেটা আজ থেকে না অনেক দিন থেকে চলে আসছে বাংলার মধ্যে, ভারতের মধ্যে, সে সম্পর্কটা সবসময় থেকে যাক। ঈদে ওরা আমাদের কাছে আসুক, পুজোর সময়, দিওয়ালির সময়, রামনবমীর সময় আমরা ওদের কাছে যেতে পারি। এই সম্পর্কটা চিরদিন থেকে যাক। নতুন প্রজন্মর কাছে এটা মেসেজ না যাক যে ওই অন্য জাতের হোক বা অন্য ধর্মের হোক, ধর্ম তো সবার নিজের উৎসবটা একসঙ্গে পালন করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য, সেটা আমাদের কর্তব্য হওয়া উচিত।